শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির 151 সদস্যের আহ্বায়ক কমিটি চূড়ান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে মানিক মে এভিনিউ থেকে ঘোষণা হবে দলের নাম ও কমিটি। বিকেল 4টায় শুরু নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মঞ্চে ওঠেন নতুন দলের নেতারা। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টি নামে দলটির প্রথম অগ্রাধিকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। এই দলকে ঘিরে তাই সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসতে থাকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল। ঢাক ঢোল, স্লোগান আর মিছিলে ছাত্র জনতার উচ্ছ্বাসে তখন জমজমাট প্রাঙ্গণ। বিকেল প্রায় 4:30 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সারা দেশ থেকে আসা সমর্থকদের প্রত্যাশাও অনেক। আজকে যে দল প্রকাশ হতে যাচ্ছে, নতুন দল, এরা যদি সুন্দর কাজ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা পাশে থাকব। যদি দেখি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তাদের কার্যকলাপ, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করব। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব। কতটুকু পারবো জনগণ বিচার করবে। 24-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি, আমরা আশা করছি তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে। এসেছেন বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের প্রত্যাশা দেশ গঠনে দীপ্ত ভূমিকা রাখবে নতুন এই রাজনৈতিক দল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা অপেক্ষা করছি। আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। এখন নবীনদেরকে জায়গা দিতে হবে। প্রবীণরা থাকবে, বাট নবীনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন কূটনৈতিকরাও। তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা প্রাইভেট আয়োজনে ছিলেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। দেখানো হয় অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র। তারপরই একে একে বক্তব্য রাখেন নতুন দলের নেতৃত্বরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানকারী নেতৃত্বের দল গঠন প্রক্রিয়া আরও প্রশ্নহীন হওয়া উচিত ছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে দেশ গঠনের ব্রত নিয়ে রাজপথে আসার পর নেতৃত্ব নিয়ে বিরোধ কাম্য নয়। ভোটে অংশ নিতে নিবন্ধন নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। ইসি সচিব জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে নির্বাচন সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় নির্বাচন কমিশন। তরুণ নেতৃত্বে নতুন দল আসার প্রেক্ষাপট ঐতিহাসিক। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও গণমানুষের রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের এমন নজির হাতে গোনা। ভোটে অংশ নিতে নিবন্ধনের দরকার পড়বে নতুন রাজনৈতিক দলের। বর্তমান নিয়ম অনুযায়ী এজন্য অন্তত 21 জেলা ও 100 উপজেলায় দলীয় কার্যালয় এবং কমিটি থাকতে হবে। এমনকি দলের গঠনতন্ত্রের কোনো ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী হতে পারবে না। তবে বিদ্যমান এই শর্ত শিথিলের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন। তাই সে অপেক্ষায় ইসি। সংস্কার কমিশনের সিদ্ধান্তের উপরে কিছুটা হলেও নির্ভরশীল। সাধারণত দলের তথ্য যাচাইয়ে 2 থেকে 3 মাস সময় নেয় ইসি। সেই হিসেবে ডিসেম্বরে ভোট হলে জুনের আগেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। বা ঐক্যমত্য ফোরামের থেকে যে সিদ্ধান্ত যেভাবে আসবে সেই অনুযায়ী আমরা যদি মনে করেন যে না, এটা পরিবর্তন করার দরকার নেই, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর যদি বলেন যে না, এটাকে আরেকটু সহজ করা হোক, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে।
বিদ্যমান ধারার বাইরে নতুন রাজনীতির বন্দোবস্ত করার দাবিও ছিল জুলাই আন্দোলন জুড়ে, কিন্তু তরুণদের ছাত্র সংগঠন সেখানে হতাশ করেছে বলে মত রাজনীতি বিশ্লেষকদের। তৃতীয় কোনো দল সেভাবে এই 53 বছরে কেউ জনমানুষের কাছে পৌঁছাতে পারেনি। এই প্রথম 24-এর আন্দোলনের পরে জনমানুষের মনে হয়েছিল যে একটি দল আসতে পারে। এখন যেখানে তারা তাদের দলীয় নেতৃবৃন্দ কিংবা কর্মী বাহিনী যেটাই বলি তাদের অধিকারই নিশ্চিত করতে গিয়ে রক্তাক্ত হচ্ছে ক্যাম্পাস, সেখানে আসলে কি করে জনগণ আশা রাখবে যে না জনগণের আশা প্রতিফলিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে বিপ্লবের ভাষা ও ভোটের ভাষা এক নয়, তাই দল গঠন ও পরিচালনায় সেই বিবেচনা আমলে নিতে হবে নতুন দলকে। মেয়েদেরকে স্থান না দেওয়া, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হওয়া, হ্যাঁ অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তারা আসলে তাদের নিজেদের ঘরই এখনো গোছাতে পারেনি, এবং নিজেদের ঘর যে আসলে গোছানো কতটা কঠিন এই জায়গাটা তাদেরকে আগে প্রথমত নির্ধারণ করতে হবে যে তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দল আছে 49টি, তবে এর বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামার সুযোগ রয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির নেতারা। বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। পরিবারতন্ত্র হবে না, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব আসবে। একতার রাজনীতি প্রচলন করতে চায় জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। দর্শক, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তাসনিম জারা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক সার্জিস আলম। বক্তব্য রাখছেন সার্জিস আলম। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি 1947, 1952, 1971, 1971 পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় 2024। আমরা এখানে এই 24-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের
যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি। আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন। আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেকটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ ওই শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে
অথবা বিজয় দেখা হবে। সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব 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 ইনকিলাব। এ পর্যায়ে আমাদের যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা, যে কথা, সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে ডেকে নিবেন যিনি প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার আপুকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মনে আছে 5ই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিম আক্তার। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। এই মর্মম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিম আক্তার আপুকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পড়ে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। বক্তব্য রাখছেন আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো,
সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা। নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেউদ্দিন সিফাত, দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মঈনুল ইসলাম তুহিন, মুশফিকুস সালিহিন, ডক্টর জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুপ্তা বুশরা মিশমা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবিদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ।
যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, SM শাহরিয়ার, জোবায়ের আরিফ। যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি, যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুল জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, আশিকিন আলম, ডাক্তার জাহিদুল বারী, কৈলাস চন্দ্র রবিদাস, ভীমপল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা শেষ, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণঅভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব। আচ্ছা, মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু বসতে হবে। মঞ্চে যারা রয়েছেন সবাই
আমরা সবাই একটু বসবো, মঞ্চে যারা রয়েছি আমরা সবাই একটু বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা
ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকের জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই, যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব? এই ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা,
ইয়াপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের ইনকিলাব ইনকিলাব, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, অপ্রশ্ন সংগ্রাম, অপ্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। এই শুনেন, একদম স্টপ। এখানে আমাদের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদেরকে বসতে দিন। আমি সবাইকে অনুরোধ করছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, শহীদ ফ্যামিলি রয়েছেন, আপনারা কেউ স্টেজের কাছে আসবেন না। ওনাদেরকে, যারা ভলেন্টিয়ার টিম রয়েছেন, আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন। এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, ওনাদেরকে নিরাপদ স্থানে আপনাকে নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন, প্লিজ ওইখানে যান। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন, স্টেজের চারপাশে, স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন। সবাই মঞ্চ সসম্মানে বের হওয়ার জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা সুশৃঙ্খল ভাবে ধীরে ধীরে আমাদের এই আজকের সভাস্থল পরিত্যাগ করব। সবাই সুশৃঙ্খল ভাবে নিরাপত্তার স্বার্থে আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন। আমরা সুশৃঙ্খল তরুণ প্রজন্ম, আমরা জানি কিভাবে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করতে হয়। দর্শক, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা ছিলাম, সরাসরি দেখছিলাম, সেখানকার তরুণ নেতৃত্ব যারা রয়েছেন তাদের কথা শুনছিলাম আমরা। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কিনা সেটি সময় বলে দেবে, এমন মন্তব্য করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হয়েছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন না, মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি জানান, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।
কোনো সরকারের কোনো সময় থাকবে না। বড় বড় রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সংস্কারের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন 31 দফা অনেক কথা আমরা বলছি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না, তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। স্বৈরাচার পালালেও এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামে জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের পক্ষ থেকে চেষ্টা চলছে। গণতন্ত্র শক্তিশালী করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও জানান তারেক রহমান। গত 17 বছর সনাতনীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। একাডেমি অব সোশ্যাল সায়েন্স রিসার্চের উদ্যোগে রাজক উত্তরা মডেল কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিএইচডি ওয়ার্কশপ। দিনব্যাপী আয়োজিত এই ওয়ার্কশপের নির্দেশনা ছিলেন একাডেমি অব সোশ্যাল সায়েন্স রিসার্চের প্রধান পৃষ্ঠপোষক এবং রাজক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ এনামুল ইসলাম। এছাড়াও ওয়ার্কশপে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার কর্মজীবী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ নতুন গবেষকরা। এতে আরও উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সভাপতি এবং কলেজটির বাংলা বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ সোলাইমান কবির। ছিলেন অর্গানাইজিং কমিটির সদস্যরা। ওয়ার্কশপটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সবার আগে বাংলাদেশ শীর্ষক বগুড়া ফেস্ট 2025। দুপুরে রাজধানীর বনানীর বি ব্লক পার্কে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। এই আয়োজনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন। নগরীর একঘেয়েমি জীবন থেকে কিছুটা পরিত্রাণ পেতে অংশ নেন এই আয়োজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। কণ্ঠশিল্পী কনক চাপা সহ জনপ্রিয় অনেক শিল্পী এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আগতরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার অঞ্চলভিত্তিক সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। একই সাথে বগুড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষের মিলন মেলায় পরিণত করাই এই বগুড়া ফেস্টের লক্ষ্য। এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এমন আয়োজন আগামীতে প্রতি বছর আয়োজিত করা হবে বলেও জানান আয়োজকরা। আঞ্চলিক সংস্কৃতি নয়, এটা দেশের সংস্কৃতিটাও তো আসলে আমরা কি বলবো, এটা বিক্রি করে দিয়েছে। প্রথমবারের মতো যে বগুড়া ফেস্টটি আমরা উদযাপন করছি, এটার মধ্য দিয়ে আসলে আমরা বগুড়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আসলে আমরা তুলে ধরতে চাই। সবাই সবকিছু ভুলে যে একাত্তর হয়েছে, এটার মধ্যে বিরাট পাওনা। আজকে উত্তর চলবে এটা। আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায়, নষ্ট যেন না হয়, এই কারণেই বেসিক্যালি আমাদের কালচারগুলো নিয়ে কাজ করা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।